আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডেভিডসনের কার্ডিওলজি চ্যাপ্টারের চ্যাপ্টার 16-এর 16.5 যে বক্সটা আছে নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন ফাংশনাল ক্লাসিফিকেশন অফ হার্ট ফেলিওর সিমটমস সেটা পড়ব। তো এই নিহা ক্লাসিফিকেশন অফ হার্ট ফেলিওর সিমটমসের সাথে আরও দুইটা ক্লাসিফিকেশনের অনেক ক্লোজ একটা রিলেশনশিপ আছে, মোটামুটি কাছাকাছি। সেটা হচ্ছে কানাডিয়ান কার্ডিওভাস্কুলার সোসাইটি যে অ্যানজাইনা স্কোর আছে, আর একটা হচ্ছে মডিফাইড মেডিকেল রিসার্চ কাউন্সিল ব্রেথলেসনেস স্কেল বা ডিসনিয়ার যেই পাঁচটা স্কেল আছে সেটা। তো এই তিনটা ক্লাসিফিকেশন মোটামুটি কাছাকাছি, এই কারণে আমি এই তিনটা বক্স একই সাথে পড়বো। এর ভিতরে আমাদের যেই নিহা ক্লাসিফিকেশন, এটা হচ্ছে আমাদের ডেভিডসনের 16.5 নম্বর বক্স, আর 16.40 নম্বর বক্স হচ্ছে আমাদের সিসিএস অ্যানজাইনা স্কোর, এবং এমএমআরসি যে ব্রেথলেসনেস স্কোর বা ডিসনিয়া স্কোর সেটা হচ্ছে আমাদের ম্যাকলিওড থেকে এখানে আমি নিয়েছি, সেটা 5.2 নাম্বার বক্সটা। ওকে, এখন আসুন এখানে খেয়াল করলে দেখবেন এই তিনটা ক্লাসিফিকেশনেরই আমাদের যে ক্লাসগুলো বা গ্রেডগুলো এটা হচ্ছে চারটা আছে। আমাদের দুইটা হচ্ছে চারটা আছে, একটা হচ্ছে আমাদের নিহা ক্লাসিফিকেশনটা, আর একটা হচ্ছে আমাদের সিসিএস ক্লাসিফিকেশনটা। কিন্তু ব্রেথলেসনেস যে স্কোর আছে এখানে একটা ক্লাসিফিকেশন বেশি আছে, হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, তার মানে 5টা ক্লাসিফিকেশন আছে হচ্ছে এমএমআরসিতে, এবং বাকি দুইটাতে আমাদের নিহা ক্লাসিফিকেশন এবং সিসিএস ক্লাসিফিকেশন এই তিনটাতে আছে, এই দুইটাতে আছে হচ্ছে 4টা করে গ্রেড বা 4টা করে ক্লাস। ঠিক আছে, এখন এই ক্লাসগুলো যে নাম্বার, এই নাম্বার ওয়াইজ আসলে আমাদের যেই কাজগুলো বা যেই সিমটমের উপরে ভিত্তি করে আমাদের ক্লাসিফিকেশনটা করা হয় এটাও মোটামুটি একেবারে কাছাকাছি। এই কারণে এই তিনটা যদি একসাথে পড়ি আমরা তাহলে আমাদের জন্য মনে রাখা অনেক ইজি হবে। এটা যদিও আমাদের এমসিকিউর জন্য হয়তো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের ভাইভাগুলোতে বা আমাদের এমবিবিএসের যেই লং কেস পরীক্ষাগুলো দিই সেখানে আমাদের কোনো একটা সিমটম ব্রেথলেসনেস সিমটমটা ডিসক্রাইব করতে বা এনজাইনার যে সিমটমগুলো ডিসকাস করতে এগুলোতে আমাদের প্রয়োজন পড়বে। তাছাড়াও এখান থেকে ভাইভাতে প্রশ্ন হতে পারে। তো প্রথমে আসুন হচ্ছে আমাদের নিহা ক্লাসিফিকেশন। দেখুন এখানে ক্লাস 1-এ বলা হয়েছে নো লিমিটেশন ডিউরিং অর্ডিনারি অ্যাক্টিভিটি। তার মানে আমাদের যেই ডেইলি কাজ কারবার আছে এই কাজ কারবারগুলো যদি আমরা করি তাহলে আমাদের যেই সিমটমগুলো এই সিমটমগুলো আসলে আমাদের উপরে অত বেশি এফেক্ট করবে না, আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসে কোনো লিমিটেশন পড়বে না। ঠিক একই কথা বলা আছে দেখুন হচ্ছে আমাদের এমএমআরসি গ্রেডের 1-এ, যে নো ট্রাভেল বাই ব্রেথলেসনেস এক্সেপ্ট অন স্ট্রেনাস এক্সারসাইজ। তার মানে নর্মাল যে অ্যাক্টিভিটিগুলো ডেইলি আমরা করি, অর্ডিনারি অ্যাক্টিভিটিসগুলো আমাদের ডেইলি পারসিউটসগুলো করি, সেগুলোতে আমাদের ব্রেথলেসনেস এটার কোনো ডিফারেন্স হবে না। তার মানে কোনো ট্রাভেল ব্রেথলেসনেস হবে না। দেখুন মোটামুটি একদম সেম, অর্ডিনারি অ্যাক্টিভিটিতে কিছুই হবে না, কিন্তু স্ট্রেইনাস এক্সারসাইজ যদি করি স্ট্রেইনাস এক্সারসাইজের সমস্যা হতে পারে। এটা হচ্ছে আমাদের গ্রেড 1 এমএমআরসিতে, আর আমাদের নিহা ক্লাসিফিকেশন এটা হচ্ছে ক্লাস 1। কানাডিয়ান ক্লাসিফিকেশনেও দেখুন এটা একদম 1 নম্বর ক্লাস। তার মানে অ্যানজাইনা নর্মালি আমরা যখন কোনো অ্যাক্টিভিটি করি না তখন কিছুই হবে না, কিন্তু যদি স্ট্রেইনাস এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রলং সময় ধরে আমরা করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যানজাইনার যে সিমটমগুলো আছে সেগুলো একটু অ্যাগ্রাভেট হতে পারে। তাহলে এটা ছিল 1 নম্বর ক্লাসিফিকেশন তিনটাতেই, যে নো লিমিটেশন ডিউরিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিহার 1, নো ট্রাভেল ব্রেথলেসনেস এক্সেপ্ট অন স্টেনাস এক্সারসাইজ এটা হচ্ছে এমএমআরসির 1, আর অ্যানজাইনা অনলি ডিউরিং স্টেনাস এক্সারসাইজ বা প্রলং ফিজিক্যাল অ্যাক্টিভিটি তখন হচ্ছে আমাদের সিসিএসের ক্লাস 1। বোঝা গেছে? তার মানে নর্মালি আমাদের কোনো ঝামেলা হবে না যদি না আমরা স্টেনাস এক্সারসাইজ করি। আমাদের হার্ট ফেলিওর সিমটমের কোনো ঝামেলা হবে না, আমাদের ব্রেথলেসনেসের কোনো ঝামেলা হবে না, এবং আমাদের অ্যানজাইনার যে সিমটমগুলো আছে পেইন সেটাতেও কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, এখন আসুন আমরা যদি অর্ডিনারি অ্যাক্টিভিটি ডেইলি যেটাতে করি এই অর্ডিনারি অ্যাক্টিভিটিতেও যদি স্লাইট লিমিটেশন আমাদের অ্যাক্টিভিটিস হয়, তার মানে স্লাইট একটা সিমটম পাই আমরা, সেটা হচ্ছে নিহা ক্লাসিফিকেশনে 1 নম্বর বলা হয়েছে। তার মানে স্লাইট লিমিটেশন ডিউরিং অর্ডিনারি অ্যাক্টিভিটি এটা হচ্ছে নিহা ক্লাসিফিকেশনের 1। ঠিক একইভাবে সিসিএস ক্লাসিফিকেশনের এই স্লাইট লিমিটেশন ডিউরিং অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা হচ্ছে স্লাইট লিমিটেশন হলে সেটাকে আমরা বলবো সিসিএসের 2। ঠিক আছে, একইভাবে আমাদের হচ্ছে এই নিহা ক্লাসিফিকেশনের মতোই, একটা শুধু ডিফারেন্স আছে এখানে, ডিউরিং অর্ডিনারি অ্যাক্টিভিটিতেই যদি হচ্ছে আমাদের এই এই ক্লাস আমাদের যে হার্ট ফেলিয়ারের সিমটমগুলো যদি অ্যাগ্রাভেট করে বা খারাপ হয়, স্লাইট লিমিটেশন করে, সেটাকে আমরা ক্লাস 2 বলবো। কিন্তু দেখবেন সিসিএস স্কোর এটা লেখা আছে যে উইথ অ্যানজাইনা অনলি ডিউরিং ভিগারাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তার মানে 2 নম্বরে এরা বলছে হচ্ছে ভিগারাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা লাগবে, এবং এই ভিগারাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার পরেও যদি স্লাইট লিমিটেশন হয় সেটাকে আমরা ক্লাস 2 বলবো। আর এমএমআরসিতে এখানে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা সিঁড়ি বেয়ে উপরে উঠি বা কোনো হিল বেয়ে উপরে উঠি বা ওয়াকিং আপ যে কোনো কারণে যদি উপরের দিকে আমরা হেঁটে উঠি তাহলে আমাদের শর্টনেস অফ ব্রেথ আমরা এনকাউন্টার করতে পারি। এটা হচ্ছে এরা এমএমআরসি গ্রেডে হচ্ছে 2 বলছে। ঠিক আছে, তাহলে স্লাইট লিমিটেশন
মানে আমাদের নিহা ক্লাসিফিকেশন আর সিসিএস স্লাইট লিমিটেশন, এটা হচ্ছে শর্টনেস অফ ব্রেথ অনলি হোয়েন ওয়াকিং আপহিল, এটা হচ্ছে এমএমআরসি। তারপরে আসেন ক্লাস 3। নিহাতে দেখবেন বলা আছে মার্ক লিমিটেশন অফ নর্মাল অ্যাক্টিভিটিস উইদাউট সিমটমস অ্যাট রেস্ট। মানে নর্মালি যদি আমরা রেস্টে থাকি, টোটাল রেস্টে থাকলে আমাদের সিমটমের কোনো ঝামেলা হবে না, কিন্তু আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসগুলো অনেক লিমিটেশন হবে যদি আমরা নর্মাল অ্যাক্টিভিটিসও করার চেষ্টা করি। এটা হচ্ছে হার্ট ফেলিয়ার সিমটমের নিহা ক্লাসিফিকেশনের 3 নম্বর। একইভাবে দেখুন বলা আছে আমাদের ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা আমাদের নিহাতে বলা আছে হচ্ছে মার্ক লিমিটেশন, কিন্তু এই 3 নম্বর ক্লাসে এই মডারেট লিমিটেশন বলা আছে হচ্ছে আমাদের এনজাইনার সিসিএস ক্লাসিফিকেশনে, যে আমরা মডারেট লিমিটেশন পাবো আমরা এই এভরিডে অ্যাক্টিভিটি করলেও। ঠিক আছে, তার মানে মডারেট লিমিটেশন হচ্ছে আমাদের ক্লাস 3-তে। আর 3 নম্বর গ্রেডে আমাদের এমএমআরসি স্কেলে বলা আছে যে আমরা যদি নর্মালি হাঁটাচলা করি, আমাদের সেম বয়সের বা একই ফিজিক্যাল বিল্ডের যে একটা পার্সন, সে যেরকম হাঁটে তার সাথে আমরা পেস ধরে রাখতে পারি না। তার মানে কি, সে যত জোরে হাঁটে অত জোরে আমরা হাঁটতে পারি না, মানে ওয়াক স্লোয়ার দ্যান দ্য মোস্ট পিপল অন দ্য লেভেল। এইটা হচ্ছে এরা 3 নম্বর স্কোর বলছে। আর 4 নম্বরে আমাদের নিহা ক্লাসিফিকেশনে বলা আছে যে নর্মাল যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো আছে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিও সে করতে পারে না, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলেই এমনকি রেস্টে থাকলেও তার হার্ট ফেলিয়ারের সিমটমগুলো অ্যাগ্রাভেট করতে পারে। এটা হচ্ছে নিহা ক্লাসিফিকেশনের 4। আর এই কানাডিয়ান যে কার্ডিওভাস্কুলার সোসাইটির অ্যাঞ্জাইনা স্কোর, এটাতেও 4 নম্বরে বলা আছে যে এমনকি রেস্টে থাকলেও আমরা হচ্ছে অ্যাঞ্জাইনা সিমটমগুলো মানে অনুভব করতে পারবো। তার মানে যাই করি তাতে হচ্ছে আমাদের অ্যাঞ্জাইনা সিমটম আসবে। সেম জিনিস বলা আছে হচ্ছে আমাদের এমএমআরসি গ্রেডের 5 নম্বরে, যে টু ব্রেথলেসনেস টু লিভ দ্য হাউস অর ব্রেথলেসনেস উইথ আনড্রেসিং। তার মানে নর্মাল আমরা আনড্রেসিং করতে গেলে বা কোনো একটা জামা কাপড় পরতে গেলেও আমরা হচ্ছে ব্রেথলেসনেস এনকাউন্টার করবো। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1, 2 এবং 4 নম্বর আর এমএমআরসি 5 নম্বর, এইগুলো মোটামুটি 3টা ক্লাসিফিকেশনে সেম আছে, তাই না? প্রথমে হচ্ছে নো লিমিটেশন, তারপরে স্লাইট লিমিটেশন, তারপরে হচ্ছে ডিফারেন্সটাকে নিহাতে মার্ক লিমিটেশন বলা আছে, কিন্তু আমাদের সিসিএসে বলা আছে মডারেট লিমিটেশন, এটুকুই ডিফারেন্স। 4 নম্বরে আবার সেম, যে সবগুলোতে নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি এমনকি রেস্টে থাকলেও আমাদের সিমটমগুলো অ্যাগ্রাভেট করবে। বোঝা গেল? তাহলে এই 4টা হচ্ছে আমাদের 3টা ক্লাসিফিকেশনে বলা হয়েছে। এখন এক্সট্রা একটা আছে এমএমআরসিতে, সেটা হচ্ছে আমরা যদি 100 ইয়ার্ড, আমরা কেউ কেউ বলে থাকি 100 মিটার, তাই না? তো এই 100 ইয়ার্ড যদি আমরা হাঁটি, এমনকি আমরা লেভেল গ্রাউন্ডেও হাঁটি, তারপরেও দেখা যায় আমাদের ব্রেথলেসনেস এনকাউন্টার করতে পারি। এটাকে আমাদের এমএমআরসি ক্লাসিফিকেশনে বলা হয়েছে হচ্ছে 4 নম্বরে, ওকে, যেটা হচ্ছে অন্যগুলোতে নেই, বাকি 2টাতে নেই। ঠিক আছে, তার মানে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের নিহা ক্লাসিফিকেশন বলি, বা আমাদের কানাডিয়ান কার্ডিওভাস্কুলার সোসাইটি ক্লাসিফিকেশন বলি, বা আমাদের মডিফাইড মেডিকেল রিসার্চ কাউন্সিল ব্রেথলেসনেস স্কেল বলি, সবগুলোতেই আমাদের যে গ্রেডগুলো বা ক্লাসগুলো আছে মোটামুটি কাছাকাছি। আমাদের নিহা ক্লাসিফিকেশন এবং সিসিএস একদম টোটালি কাছাকাছি, শুধু 3 নম্বরে একটু ডিফারেন্স আছে, যেখানে 3 নম্বরে নিহাতে আছে মার্ক লিমিটেশন আর 3 নম্বরে সিসিএসে আছে হচ্ছে মডারেট লিমিটেশন। আর এমএমআরসি যেটা, এটাতে একটা এক্সট্রা পয়েন্ট আছে, সেটা হচ্ছে 4 নম্বর, সেখানে হচ্ছে 100 ইয়ার্ড হাঁটলে আমাদের হচ্ছে ব্রেথলেসনেস সিমটমটা আমরা অ্যাগ্রাভেট করতে পারি বা অনুভব করতে পারি। এটাই হচ্ছে ডিফারেন্স, তাছাড়া মোটামুটি সেম। আমি আরেকবার রিপিট করে দিই, খুব ইজি, যে আমাদের ক্লাস 1 সিমটম নিহাতে কখন বলবো, যখন হচ্ছে আমাদের নো লিমিটেশন ডিউরিং অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে কোনো লিমিটেশন হবে না, কিন্তু স্ট্রেনাস এক্সারসাইজ করলে হবে। 2 নম্বরে কি স্লাইট লিমিটেশন ডিউরিং অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে স্লাইট লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নর্মাল আমাদের যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো হবে যদি আমরা অর্ডিনারি অ্যাক্টিভিটিগুলো করারও চেষ্টা করি। 3 নম্বরে বলা আছে মার্ক লিমিটেশন, এমনকি এমনকি মডারেট বা নর্মাল অ্যাক্টিভিটিস করলেও, কিন্তু রেস্টে থাকলে কোনো সিমটম আমরা পাবো না। 4 নম্বরে বলা আছে আমরা চাই করি, এমনকি রেস্টে থাকলেও আমরা হচ্ছে সিমটমগুলো এনকাউন্টার করব। সিসিএস করে বলা আছে ঠিক সেম 1 নম্বরের মতো, নো লিমিটেশন ডিউরিং অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কিন্তু স্ট্রেনাস এক্সারসাইজ বা প্রলংড অ্যাক্টিভিটি করলে আমাদের সিমটমগুলো পেতে পারি। 2 নম্বরে বলা আছে হচ্ছে স্লাইট লিমিটেশন, কিন্তু ডিফারেন্সটা কি আমাদের নিহা থেকে, এখানে বলা আছে অর্ডিনারি অ্যাক্টিভিটিতে হচ্ছে স্লাইট লিমিটেশন, এখানে বলা আছে ভিগারাস অ্যাক্টিভিটিতে স্লাইট লিমিটেশন, এটাই ডিফারেন্স। 3 নম্বর কি, 3 নম্বর এখানে বলা আছে মডারেট লিমিটেশন উইথ এভরিডে অ্যাক্টিভিটিস, মানে এভরিডে অ্যাক্টিভিটিসগুলো করলে মডারেট লিমিটেশন হবে। এইটাতে নিহাতে বলা আছে মার্ক লিমিটেশন, এইটুকু একটা ডিফারেন্স, তাহলে 2টা ডিফারেন্স পেলাম আমরা। আর 4 নম্বরে একদম সেম, ইনএবিলিটি টু পারফর্ম এনি অ্যাক্টিভিটি উইদাউট অ্যাঞ্জাইনা অর অ্যাঞ্জাইনাইট রেস্ট, মানে রেস্টে থাকলেও আমাদের অ্যাঞ্জাইনা এনকাউন্টার করতে পারি। আর এমএমআরসিতে কী বলা আছে, আমরা নর্মালি কোনো ট্রাভেল ব্রিদিং হবে না নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিস করতে যদি না স্ট্রেনাস এক্সারসাইজ করি, এটা হচ্ছে 1 নম্বর গ্রেড। 2 নম্বর গ্রেডে বলা হয়েছে যদি আমরা ওয়াকিং আফিল মানে সিঁড়ি বেয়ে বা কোনো একটা পাহাড় বেয়ে হিলের দিকে উপরে উঠি তাহলে আমরা শর্টনেস অফ ব্রেথ এনকাউন্টার করতে পারি। 3 নম্বরে বলা হচ্ছে আমাদের সেম এইজের সেম বডি বিল্ডের একটা পার্সনের সাথে যদি আমরা একসাথে হাঁটি তো সেটা আমরা পেস ধরে রাখতে পারি না, তার মানে কি তার থেকে আমরা স্লোয়ার হাঁটি, এটা হচ্ছে ব্রেথলেসনেস।
মানে এরকম স্লো হেঁটে বা ব্রেথলেসনেস যদি অনুভব করি সেটাকে আমরা 3 নম্বর বলবো। আর 4 নম্বর বলবো যখন আমরা 100 মিটার হেঁটে বা 100 ইয়ার্ড হেঁটে আমরা ব্রেথলেসনেস অনুভব করা শুরু করে দিই এটা। আর 5 নম্বর হচ্ছে নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা আনরেসিং এইগুলো করতে গেলে আমরা হচ্ছে আমাদের যেই লিমিটেশন কাজে সেটা আমরা পাবো এবং আমরা ব্রেথলেসনেস সিমটমটা এনকাউন্টার করবো। তো এটাই ছিল 3টা ক্লাসিফিকেশন মোটামুটি। আশা করি কিছুটা হলেও মাথায় ঢোকাতে পেরেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।